আমি হোম মিনিস্টার। স্যার আপনি? ওটা আমার ট্রাক। ট্রাকে আপনার নাম লেখা ছিল না, এই কথা বলেননি। এখন জেনে গেছিস তো, এবার আমার ট্রাকটা ফিরিয়ে দে। বেইমানি হয়ে যাবে। কি কি আবল তাবল বকছিস? 21,000 টাকায় কন্ট্রাক্ট নিয়েছি। কে দিয়েছিল কন্ট্রাক্ট? ভুলে যাও ওটা। আমি তোকে ডাবল টাকা দেবো, ট্রাক ফেরত দে। অন্যদের কথার দাম না থাকতে পারে, আমার কথার আছে। নেশা করে আছিস নাকি? জানিস তুই ট্রাকে কি আছে? ট্রাক খালি হলে আমার কোনো টেনশন নেই স্যার। পরের বার এই ধরনের কাজ করতে হলে আমাকে ডাকবেন স্যার। হ্যাঁ, তার মানে তুই ট্রাকটা ফেরত দিবি না? আমি একবার টাকা নিলে কারোর সঙ্গে বেইমানি করি না স্যার। এই ট্রাক ফেরত দিবি না আমি ওখানে যাব? ফ্রি থাকলে চলে আসুন। ট্রাক ছাড়বি হ্যাঁ কি না? বারবার বলছি তো, ট্রাক আমি ছাড়বো না। এই সাক্ষাৎ মৃত্যুকে তুই নিজের কাছে ডাকছিস? তার আগে আমি তোকে সাক্ষাৎ নরক দর্শন করাবো, এমন মারবো যে তোর বডির পোস্টমর্টেম করতে ডাক্তার ভয় পাবে। তোকে আসতে হবে না, তোর ট্রাক চালিয়ে আমি নিজে চলে আসি তোর কাছে। তুই জানিস না আমি সাক্ষাৎ জন্তু। রিভার্স চল। আমার বাড়িতে এসে আমার লোকজনকে মারলি, মরতে ভয় পাস না তুই? ডেমো দেখে এখনো বুঝতে পারছিস না যমরাজ আমার ক্লাসমেট? প্রথমে আমার ভাইকে মেরেছিস, পরে সরি বলে নাটক করেছিস। আগুন নিয়ে খেলছিস তুই। তোকে কোড ওয়ার্ডে বুঝিয়েছিলাম যে যেদিন আমার মাথা ঘাঁটবে সেদিন তোর মাথা ফাটবে। টাকা সেখানে গেছে যেখানে টাকার যাওয়া উচিত ছিল। যার হকের টাকা সেই টাকার মালিক, এটাই আমার রুল। লোকের রোজগার করা টাকা লুট করে তুই নিজের পেট ভরাস। কাগজে লিখে নে, তোর সর্বনাশের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উইকেন্ডের আগে তোর দি এন্ড করে দেব। এই উইকেন্ডে আমি স্ট্রবেরি খেতে মহাবালেশ্বর যাচ্ছি। দম থাকলে কিছু করে দেখাস, আমি ইকো পয়েন্টে থাকবো। আর হ্যাঁ, তুই ওখানে গেলে কিন্তু আর ফিরে আসবি না, কারণ ওখানে তো সমাধি বানিয়ে লাল রং করে দেব ওপরে। স্যার দেখুন, কেউ আমাদের নামে কেস করেছে। আমাদের নামে কেস করেছে? কে সে? রতন নামের কেউ একজন। এই রতনটা আবার কে? ওই যে জুতো পালিশ করছে। জুতো পালিশ করছে, ও কেস করেছে? স্যার, আমরা যেখানে মল বানিয়েছি সেখানকার ওনার সার্ফি কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে আমাদের মলটা খালি করে দেওয়ার জন্য। পদ্মাবতীটা আবার কে? বেগুন নিন, পটল নিন, শাক নিন, টমেটো নিন। বুঝলে ভাই, আজকাল কোর্টে যত কেস আসছে সবই দেখছি প্রপার্টি রিলেটেড। খুব অদ্ভুত ব্যাপার তো। আর সব কটা কেসেই দেখছি হোম মিনিস্টারের 50% শেয়ার রয়েছে। আর আমি তোমায় বলছি যে হোম মিনিস্টার কেসগুলো হারবেই। কেউ একজন হোম মিনিস্টারকে টার্গেট করেছে। তোমার জমিটা ক্লেম করা হয়েছে। যদি জমিটা সত্যি তোমার হয় তাহলে তুমি জমির কাগজপত্র পেশ করো। এই যে স্যার পেপার, সার্ভে নাম্বার 100 আর 101 আমাদের নামে আছে। যে সার্ভে নাম্বারের কথা উনি এখন বলছেন সেই সার্ভে নাম্বার কিন্তু অনেকদিন আগেই সরকার পাবলিকের নামে করে দিয়েছেন। এই হলো তার কপি স্যার। স্যার, ওই জমির সেল অর্ডারের পেপারগুলো আমার ক্লায়েন্টের নামে আছে, আপনি যদি চান দেখতে পারেন। ইওর অনার, এই জমিটা হয়তো সরকারের নামে থাকা উচিত ছিল অথবা গরিবদের নামে। এই জমিটাকে কেনা বা বিক্রি করা অপরাধ। সরকারি তরফ থেকে সেটা পরিষ্কার করে জানানো হয়েছিল। এই হলো তার প্রমাণ। রতনকে কোর্টে পেশ করা হোক। হুজুর, ছোটবেলা থেকে রাস্তায় বসে জুতো সেলাই করি। আমার বাপ ঠাকুরদাও এই কাজ করেছে। আমার ছেলে পুলেরাও হয়তো এই কাজ করতে করতেই মারা যাবে। কয়েক বছর আগেও ওই জমিটা খালিই ছিল। তারপর একদিন সরকারি লোক এলো আর বললো যে এখানে গরিব মানুষদের বাড়ি হবে। আর শেষ পর্যন্ত ওখানে একটা হোটেল হলো। কিছু একটা গোলমাল হয়েছে বুঝেছি, কিন্তু আমাদের কথা আর কে শুনবে। একদিন একজন এলেন, তিনি স্বপ্ন দেখালেন যে ওখানে আমাদের বাড়ি হবে। ওই জমিতে আমাদের কোনো লোভ নেই, যতদিন হাত পা আছে আমরা খেটে খাবো। কিন্তু সেই মানুষটাকে ধন্যবাদ দেবো যিনি স্বপ্ন দেখিয়েছিলেন।